মাত্র ২০০ টাকা খরচ করে ঢাকার মিরপুরের ভিতরে ঠিক কতগুলো স্ট্রিট ফুড ট্রাই করা যায় এবং এদের কোয়ালিটি, কোয়ান্টিটি, টেস্ট এবং কস্ট কেমন হয় সেটা এক্সপ্লোর করব আজকের এই ভিডিওতে। সো হ্যালো এভরিওয়ান, এখানে প্রথমেই আমি একটু রেডি হয়ে নিচ্ছি। দেন এই তো টাকার ক্লিপটা একটু দেখিয়ে দিচ্ছি। যেহেতু আজকে আমি আমার সাথে কোনো ধরনের পার্স ক্যারি করব না, এসেই আমি আমার হাজবেন্ডকে একটু হাই বলে নিলাম, দেন দুইজন একসাথে বের হয়ে গেলাম। আমাদের দুজনেরই আজকে এই ওয়েদারটা খুবই সুন্দর লাগছিল, কারণ যেহেতু প্রচন্ড গরম পড়ছিল এতদিন, তার মাঝখানে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার আমাদের কাছে খুবই ভালো লাগছিল। দেন আমরা ডিসাইড করছিলাম যে আজকে আমরা কোথায় যাব। সো আমরা দেরি না করে চলে আসলাম মিরপুর ১৩ মন্দিরের পাশের এই ফুডকার্ট গুলাতে। যেহেতু এখানে অনেকগুলো ফুডকার্ট ছিল, সো আমরা তো একটু কনফিউজড হয়ে পড়েছিলাম। দেন এই রিস্টার্টে চলে আসলাম আমরা, যেখানে মিনি বার্গার, সসেস, শর্মা, নাচোস, ওয়েজেস, চিকেন ফ্রাই সবকিছুই ছিল। বাট আমরা আমাদের বাজেট অনুযায়ী দুইটা আইটেম ট্রাই করলাম। সেটা হচ্ছে একটা ওয়েজেস আর একটা বার্গার। বার্গারের প্রাইস ছিল ৬০ টাকা এবং ওয়েজেসের প্রাইসও ৬০ টাকাই ছিল। দেন বার্গারটা হচ্ছে দেওয়ার পরে আমার তো খুবই ভালো লাগছিল, কারণ এটার কোয়ান্টিটি খুবই ভালো ছিল কস্ট হিসাবে। দেন এটা একটু আমি ট্রাই করে নিচ্ছিলাম। এটা এতই জুসি ছিল যে আমি একদম উঠাতেই পারছিলাম না। যেহেতু তারা গরম গরম সার্ভ করেছে, সেহেতু এটা খেতে খুব ভালোই লাগছিল। এটা তো আমার কাছে বেস্ট লেগেছে। দেন এই তো ওয়েজেসটা ট্রাই করছিলাম। ওয়েজেসটা যদিও গরম এবং ক্রিস্পি ছিল, বাট আমার কাছে তেমন ভালো লাগেনি, কারণ এটা আমার টেস্ট বাইটের সাথে ম্যাচ করে না। এটা খুব বেশি স্পাইসি ছিল। সো এখানে আমরা হচ্ছে ১২০ টাকা দিয়ে ৮০ টাকা নিয়ে রওনা হলাম আমাদের নেক্সট গন্তব্যে। এখানে আমরা একটু জুস ট্রাই করব। সো জুসে ট্রাই করার জন্য আমরা চলে যাচ্ছিলাম জুস বার খুঁজতে। এখানে জুস বার হিসেবে আমরা একটা জুস বারই পেয়েছি, যেখানে হচ্ছে আমের জুস পাওয়া যাচ্ছিল এবং এটা আমার বাজেটের সাথেও মিলছিল। সো এখান থেকে আমরা এই আমের জুসটা ট্রাই করে নিলাম। আমের জুসটার প্রাইস ছিল ৩০ টাকা। সো কোয়ান্টিটি হিসেবে এটা আমার কাছে ঠিকঠাকই ছিল। বাট এটা যখন আমি নিলাম, মানে একটা সিপ নেওয়ার পরে আমার মনে হইলো যে এটা একদম বেস্ট, কারণ হচ্ছে এটা খুবই রিফ্রেশ লাগছিল আমার কাছে খেতে এবং খুব মজাও লাগছিল। দেন ওখান থেকে আমরা ৫০ টাকা ব্যাক পাই এবং এটা নিয়ে আমরা চলে আসি এই মায়ের দেওয়া ফুচকা এবং চটপটি কর্নারটাতে, যেখানকার ফুচকা বা এই মুড়িটা খুবই বেশি মজা। সো আমরা এই মুড়িটা নিয়ে নিই। যেহেতু আমি ফুল ছিলাম, এই জন্য এটা আর আমি ট্রাই করিনি, এটা আমি পার্সেল হিসেবে নিয়ে নিই। দেন এটা যেহেতু ৩০ টাকা ছিল, দোকানদার আমাদেরকে ২০ টাকা ফেরত দেয়। এই ২০ টাকা নিয়ে আমরা চলে যাচ্ছিলাম। সো যাওয়ার পথে এই গরম গরম বাদামটা আমাদের চোখের সামনে পড়লো। দেন এই গরম গরম বাদামটা নিয়ে নিলাম এবং দুজন একসাথে খেতে খেতে বাসার দিকে চলে যাচ্ছিলাম। সো গাইজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও অ্যান্ড বাই বাই এভরিওয়ান।